মমতা বিজেপিতেই, মানে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের মধ্যেই রয়েছেন। নির্বাচনে তাকে হারিয়ে বিজেপির সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু মমতাকে সরাতে পারেনি। মমতা কি এজন্যই বলেছিলেন যে আমি হারিনি, আর সেজন্যই কি তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চাননি? কি ভাবছেন আমি গণ্ডমূর্খ, তাই তো? কিন্তু আপনাদের হতাশ করেই বলি, এতক্ষণ আমি যা বললাম সবটাই সত্যি, কিন্তু আয়রনিক্যালি। আমি এটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু এখন একটু শুনে রাখুন। বিজেপিকে এমন একটা নতুন বেঙ্গল মডেল তৈরি করতে পারবে যেখানে ওয়েলফেয়ার থাকবে কিন্তু দুর্নীতির অভিযোগ থাকবে না, যেখানে বেঙ্গলি আইডেন্টিটি থাকবে কিন্তু সেটা শুধু সিম্বলিজমে আটকে থাকবে না, যেখানে গ্রাসরুট পলিটিক্স থাকবে কিন্তু রাজনৈতিক দাদাগিরি থাকবে না। যদি বিজেপি সেটা করতে পারে তাহলে তারা শুধু মমতাকেই হারাবে না, মমতার তৈরি রাজনৈতিক মডেলের জায়গায় নিজেদের মডেল বসাতে পারবে। আর যদি সেটা না পারে তাহলে ইতিহাস হয়তো একদিন বলবে মমতা সরকার থেকে চলে গিয়েছিলেন কিন্তু তার তৈরি রাজনৈতিক ছায়া বাংলার রাজনীতি থেকে যায়নি। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। মমতা ব্যানার্জি সশরীরে রাজ্য সরকারে নেই ঠিকই, কিন্তু তার উপস্থিতি রয়ে গেছে শুধু নবান্নেই নয়, বিজেপি দলটার মধ্যেও। কেন বলছি এই কারণে, ইতিমধ্যে রাজ্যের শাসক দলের মধ্যে ঢুকে গেছে মমতার তৈরি রাজনৈতিক এক্সপেকটেশন। মমতা ব্যানার্জি সরকার থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তার তৈরি রাজনৈতিক ছায়া বাংলার রাজনীতি থেকে যায়নি। তাই প্রশ্ন উঠছে, মমতা কি বিজেপি রাজ্য সরকারের মধ্যেও রয়েছেন নাকি? আর সেজন্যই কি মমতাকে হারিয়ে বাংলায় ক্ষমতায় আসা বিজেপি কি ধীরে ধীরে মমতারই কিছু রাজনৈতিক কৌশল গ্রহণ করতে বাধ্য হচ্ছে? আমি কিন্তু একেবারেই বলিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন। আসলে আমার প্রশ্নটা আরও গভীর। বিজেপি কি তৃণমূলকে বদলাচ্ছে নাকি তৃণমূল বিজেপিকেই বদলে দিচ্ছে? কারণ একটা সময় যে রাজনীতির বিরুদ্ধে বিজেপি বাংলায় সবচেয়ে জোরালোভাবে লড়াই করেছিল, আজ ক্ষমতায় এসে সেই রাজনীতিরই কিছু অস্ত্র হাতে তুলে নিতে হচ্ছে না? ওয়েলফেয়ার পলিটিক্স, মহিলাদের ভোট, বাংলার সাংস্কৃতিক পরিচয়, গ্রাসরুট পলিটিক্স, প্রতিটি জায়গাতেই কি বিজেপিকে এখন নতুন করে ভাবতে হচ্ছে? আর এখানেই তো আসল টুইস্টটা। মমতা সরকারে নেই, কিন্তু মমতার তৈরি রাজনৈতিক এক্সপেকটেশন এখনও বাংলার ভোটারদের মধ্যে রয়ে গেছে, আর সেটাই সরকার এখন পূরণ করতে যাচ্ছে। একটু পিছিয়ে যাই চলুন। বছরের পর বছর বাংলার বিজেপির মূল রাজনৈতিক বক্তব্য কী ছিল? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট, দলীয় প্রভাব, রাজনৈতিক দাদাগিরি এবং সবচেয়ে বড় কথা টিএমসি কালচার। আর এর বিরুদ্ধেই লড়াই ছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপির সামনে এখন একেবারে নতুন পরীক্ষা। বিরোধী দলকে আক্রমণ করার সরকার চালানো দুটো কিন্তু এক জিনিস নয়। কেননা মমতাকে হারিয়ে সরকার গঠন করলে কাজ শেষ হয়ে যায় না। উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় মমতাময় হয়ে আছে। এখন বিজেপিকে সেই ভোটারের প্রত্যাশা পূরণ করতে হবে। ভোটাররা এতদিন মমতা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পেয়েছে এবং যার রাজনৈতিক এক্সপেকটেশন আরও বেড়ে গেছে। আর এখানেই প্রথম বড় প্রশ্ন ওয়েলফেয়ার পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অন্যতম স্তম্ভ ছিল ওয়েলফেয়ার, বিশেষ করে মহিলাদের কেন্দ্র করে তৈরি হওয়া সামাজিক নিরাপত্তার রাজনীতি। এখন বিজেপি ক্ষমতায় এসে ওয়েলফেয়ার পলিটিক্স কি গ্রহণ করেনি নাকি বাতিল করেছে? বরং সে একই ভোটারের জন্য নিজের ওয়েলফেয়ার মডেল নিয়ে হাজির হচ্ছে। অর্থাৎ মমতাও বলেছিলেন ওয়েলফেয়ার, বিজেপিও বলছে ওয়েলফেয়ার। অবশ্যই মডেল এক নয়, রাজনৈতিক উদ্দেশ্য এক নয়, কিন্তু বিজেপিকে একটা বাস্তবতা মেনে নিতেই হচ্ছে। বাংলার ভোটার এখন সরকারের কাছ থেকে সরাসরি সুবিধা পাওয়াকে রাজনৈতিক অধিকারের মতো দেখতে শুরু করেছে। ফলে মমতার তৈরি ওয়েলফেয়ার এক্সপেকটেশনকে অস্বীকার করে বাংলায় দীর্ঘমেয়াদী রাজনীতি করা বিজেপির পক্ষে সহজ হবে না, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, অর্থাৎ মমতা রয়ে গেছেন। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিজেপি যদি বলে সরকার বদলেছে তাই আগের সরকারের দেওয়া সুবিধের রাজনীতি শেষ, তাহলে সেটা কি ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে?
বরং বিজেপির সামনে চ্যালেঞ্জ হলো মমতার ওয়েলফেয়ার পলিটিক্সের তৈরি এক্সপেকটেশনকে নিজের রাজনৈতিক মডেলের মধ্যে কিভাবে সামলানো যায়। এটাকে আমি কখনোই বলছি না যে মমতার নীতি হুবহু গ্রহণ করা হচ্ছে, কিন্তু মমতার তৈরি রাজনৈতিক বাস্তবতাকে অবশ্যই মেনে নেওয়া হচ্ছে। মানেটা কি দাঁড়ালো? মমতাকে হারানোর পরেও মমতার তৈরি রাজনৈতিক মাঠেই বিজেপিকে খেলতে হচ্ছে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গাটা বলি, বাংলার আইডেন্টিটি এবং কালচারাল পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে বাংলার সংস্কৃতি শুধু সংস্কৃতি ছিল না, এটা ছিল পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। রবীন্দ্রনাথ, নেতাজি, দুর্গাপুজো, বাংলা ভাষা, বাংলার মনীষী, এই সবই তার রাজনৈতিক ন্যারেটিভের অংশ হয়ে উঠেছিল। কিন্তু এখন বিজেপিকেও বাংলার এই কালচারাল গ্রামারের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর পঞ্চানন বর্মা থেকে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতীক বিষয়গুলো জায়গা করে নিচ্ছে। আর এখানেই প্রশ্ন, বিজেপি কি বাংলাকে নিজের মতো করে বদলাতে চাইছে, নাকি বাংলার ভোটারকে জিততে গিয়ে বিজেপিকেই বাংলার রাজনৈতিক ভাষা শিখতে হচ্ছে? পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিরোধী দলে থাকা অবস্থায় একটা দল সহজেই বলতে পারে আমরা সিস্টেম বদলে দেব, কিন্তু ক্ষমতায় এসে তাকে ভাবতে হয় মানুষ কোন জিনিসটা হারাতে চাইছে না। আর সেখানে পুরনো সরকারের কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নতুন সরকারের কাছেও প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, বুঝতে পারছেন? কিন্তু প্রশ্ন তারপরে ওঠে, তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে, যথেষ্ট বড় পার্থক্য আছে। ওয়েলফেয়ারের জায়গায় কাছাকাছি আসা মানে আইডিওলজিতে কাছাকাছি আসা নয়। জাতীয় রাজনীতি, মাইনরিটি পলিসি, কালচারাল পলিটিক্স এবং একাধিক মৌলিক প্রশ্নে দুই দলের অবস্থান এখনও সম্পূর্ণ আলাদা। বিজেপির রাজনৈতিক ফর্মুলা হতে পারে ওয়েলফেয়ার, ভোটারকে দাও, কিন্তু আইডেন্টিটি পলিটিক্সে নিজের আলাদা জায়গা ধরে রাখো। কিছু ক্ষেত্রে ভোটারের প্রয়োজন অনুযায়ী নীতি গ্রহণ, আবার অন্যদিকে নিজের আদর্শগত অবস্থান ধরে রাখা। বাংলায় বিজেপির সামনে হয়তো এটাই সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। বুঝতে পারছেন আমি কি বলছি? হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে বিষয়টা, কিন্তু বিষয়টা একটু বুঝলে বুঝতে পারবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি। এবার সেন্সিটিভ জায়গাটা টাচ করি, টিএমসি কালচার। বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে বাংলায় দলীয় রাজনীতি, প্রশাসন, ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় ক্ষমতার কাঠামোর ওপর অতিরিক্ত প্রভাব ফেলেছে। কিন্তু ক্ষমতায় আসার পর বিজেপির সামনে এখন অন্য পরীক্ষা। কারণ শুধু তৃণমূলকে সরিয়ে দিলেই কি তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিকে মুছে ফেলা যায়? সম্ভবত না। রাজনৈতিক সংস্কৃতি কোনো দলের অফিসে আটকে থাকে না, সেটা ছড়িয়ে থাকে গ্রাসরুট পলিটিক্সে, স্থানীয় ক্ষমতার কাঠামোয়, নেতাকর্মীর সম্পর্কের মধ্যে এবং ভোটের আচরণের মধ্যেও। তাই বিজেপির কাছে সবচেয়ে বড় পরীক্ষা, তারা কি শুধু টিএমসিকে হারিয়েছে, নাকি টিএমসির রাজনৈতিক সংস্কৃতিকেও হারাতে পারবে? এই দুটো প্রশ্ন কিন্তু এক নয়। এবার আবার প্রথম প্রশ্নে ফিরে আসি, বিজেপিতে মমতা? আমার উত্তর ব্যক্তি হিসাবে নয়, সশরীরে নয়, কিন্তু মমতার তৈরি কিছু পলিটিক্যাল গ্রামার সেটা হয়তো বাংলার রাজনীতিতে থেকে যাচ্ছে। ওয়েলফেয়ার পলিটিক্স থাকছে, মহিলাদের ভোটকে কেন্দ্র করে রাজনীতি থাকছে, ডাইরেক্ট বেনিফিট পলিটিক্স থাকছে, বাংলার কালচারাল আইডেন্টিটিকে কেন্দ্র করে রাজনৈতিক ভাষা থাকছে। অর্থাৎ মমতা সরকারের নেই মানে মমতার রাজনৈতিক প্রভাবও শেষ হয়ে গেছে এটা বলা যাচ্ছে না। বরং সবচেয়ে বড় আয়রনি হয়তো এটাই, মমতাকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু মমতার 15 বছরের শাসনে তৈরি হওয়া ভোটারের এক্সপেকটেশনের সঙ্গে এখন বিজেপিকেই লড়াই করতে হচ্ছে। তৃণমূলের তোলাবাজি সংস্কৃতি বিজেপিকে প্রভাবিত করেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করছি না এখানে, কেননা আমি একটা গঠনমূলক আলোচনার মধ্যে রয়েছি। তাহলে আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার উত্তর কি? বিজেপিতে মমতা, না বিজেপি কি তৃণমূল হয়ে যাচ্ছে? এখনই এটা বলা যাবে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাকে শাসন করতে গেলে বাংলার রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বিজেপি যদি বাংলায় ওয়েলফেয়ার পলিটিক্স গ্রহণ করে সেটা মমতার জয় নয়, আবার বিজেপি যদি টিএমসি কালচারের বিরুদ্ধে নিজের সংগঠনকে পরিষ্কার রাখতে না পারে সেটাও মমতার পরাজয় নয়। আসল পরীক্ষা আরও বড়, বিজেপিকে এমন একটা নতুন বেঙ্গল মডেল তৈরি করতে পারবে যেখানে ওয়েলফেয়ার থাকবে কিন্তু দুর্নীতির অভিযোগ থাকবে না, যেখানে বেঙ্গলি আইডেন্টিটি থাকবে কিন্তু সেটা শুধু সিম্বলিজমে আটকে থাকবে না, যেখানে গ্রাসরুট পলিটিক্স থাকবে কিন্তু রাজনৈতিক দাদাগিরি থাকবে না,
যদি বিজেপি সেটা করতে পারে তাহলে তারা শুধু মমতাকেই হারাবে না, মমতার তৈরি রাজনৈতিক মডেলের জায়গায় নিজেদের মডেল বসাতে পারবে। আর যদি সেটা না পারে তাহলে ইতিহাস হয়তো একদিন বলবে মমতা সরকার থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তার তৈরি রাজনৈতিক ছায়া বাংলার রাজনীতি থেকে যায়নি। তাই আজকের প্রশ্ন, বিজেপিতে মমতা? আপনার কি মনে হয় বিজেপি কি বাংলাকে বদলাবে নাকি বাংলায় বিজেপিকে বদলে দেবে? কমেন্টে অবশ্যই উত্তরটা জানাবেন।